বন্ধুরা, আপনার বাচ্চা যদি নতুন জন্মগ্রহণ করে থাকে তো দেখবেন অনেকের বাচ্চা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেয়। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা হাতে করে ফিল আপ করে যখন হসপিটালে জমা হয়, সরকারি হসপিটালে, তখন দেখবেন ওরা ওটাকে অ্যাপ্লিকেশন করে দিয়ে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার মোবাইলে চলে যায়। ওরা কিন্তু অনেক সময় আপনাকে দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বার হাতে লিখে দেয় না, বা হাতে কাগজে কোথাও দেয় না, কোনো প্রিন্ট আউট দেয় না, কিছুই দেয় না। তো বন্ধুরা, অনেক সময় মানুষ টেনশানে থাকে যে অ্যাপ্লিকেশান নাম্বার নেই, কিভাবে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করব। তো বন্ধুরা, আপনারা এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনার মোবাইল থেকে কিভাবে খুঁজে পাবেন, অ্যাপ্লিকেশান নাম্বারটা খুঁজে পাওয়ার উপায়টা আপনাকে জানাবো, এবং ওই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে কিভাবে আপনারা জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবেন, পুরো প্রসেসটা আপনাকে আপনার মোবাইল থেকে আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, পুরো প্রসেসটা মন দিয়ে দেখবেন, একদম স্কিপ করবেন না। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেশি দেরি না করে চালু করা যাক। আপনার কাছে যদি অ্যাপ্লিকেশন নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার না থাকে, তো বন্ধুরা গুগল থেকে এইভাবে খুঁজতে হবে। আপনাকে গুগলে যেয়ে লিখতে হবে জন্ম মৃত্যু, দিয়ে দেখবেন সব থেকে প্রথমে একটা লিঙ্ক আসবে জন্ম মৃত্যু তথ্য বলে। এই লিঙ্কে ক্লিক করবেন, দিয়ে দেখবেন আর একটা পেজ খুলে আসবে, যেটা অ্যাকচুয়াল জন্ম মৃত্যু মানে জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট সমস্ত কিছু এখান থেকে ডাউনলোড করা হয়। এই পেজটা খুলে আসবে, ডান দিকে দেখবেন সিটিজেন সার্ভিস। তো এখানে দেখুন 3 ধরনের অপশান আছে, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট আর ফর্ম। তো আপনাকে বার্থ সার্টিফিকেটের যেহেতু আপনার দরকার, তো আপনাকে বার্থ সার্টিফিকেটে ক্লিক করতে হবে। ডেথ সার্টিফিকেট যার দরকার লাগবে সে ডেথ সার্টিফিকেট ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন, নো ইয়োর অ্যাপ্লিকেশান নাম্বার মানে আপনার অ্যাপ্লিকেশান জানার জন্য, অ্যাপ্লিকেশান নাম্বারটা জানার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। অ্যাকনোলেজমেন্ট নাম্বার আর সার্টিফিকেট নাম্বার দুটোই এখান থেকে পাওয়া যায়। তো দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। ক্লিক করলে কত সালে আপনার বাচ্চার জন্ম সেই সালটা এখান থেকে সিলেক্ট করতে হবে, কী মাসে জন্ম হয়েছিল সেই মাসটা এখানে সিলেক্ট করতে হবে। আপনার বাচ্চার নাম, বেবি নেম মানে আপনার বাচ্চার কি নাম রেখেছিলেন, এখানে মাদার নেম, বাচ্চার মায়ের কি নাম। তারপরে দেখবেন এখানে এখানে যে বেবি নেম অপশানটা আছে, এখানে দেখুন বাচ্চার যদি নাম যাই হোক, আপনাকে ফার্স্ট 3টে অক্ষর লিখতে হবে, তার বেশি লেখা চলবে না। কারণ বেশি লিখলে লেখা তো চলবে, কিন্তু অসুবিধাটা কী হবে, ভুলভাল যদি হয় তার মধ্যে আপনার ডিটেলসটা বেরোবে না, খুঁজতে বিরাট অসুবিধা হবে। তো বন্ধুরা, আপনারা খুব কম সংখ্যা লিখবেন, মানে মিনিমাম 3টেই লিখবেন। 3টের বেশি লিখতে গেলে যদি স্পেলিং একটু মিস্টেক হয় তো খুঁজতে দেরি হতে পারে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখুন ফাদার নেম লিখতে বলছে, না লিখলেও চলবে, মোবাইল নাম্বার না লিখলেও চলবে। এই যে লাল লাল টিকগুলো দেখতে পাচ্ছেন, যাতে লাল টিক আছে সেইগুলো অবশ্যই লিখতে হবে, যেগুলোতে লাল টিক নেই, স্টার মার্ক নেই, সেগুলো আপনার না লিখলেও চলবে। তো দেখুন এখানে দেখুন বেবি নেমে লাল টিক নেই, দেখতে পাচ্ছেন এখানে মাদার নেমে লাল টিক আছে কিন্তু ফাদার নেমে লাল টিক নেই। তো সেই জন্য বললাম মায়ের নামটা অবশ্যই লিখতে হবে, মায়ের নামটা 3 অক্ষরের থাকে সেটা লিখে দিতে হবে, ফাদার নেম না লিখলেও চলবে। তারপরে দেখুন এখানে ভুল নাম লিখলে আবেদনটি খুঁজতে দেরি হবে। ইংলিশে সব লিখতে হয়, যদি একটা লেটারও এদিক ওদিক হয়, ভুল স্পেলিং লিখলে খুঁজতে দেরি হবে। তো ওই জন্য 3টে লিখতে বলা হচ্ছে। অনেকে তো অনেক ধরনের বানান লেখে, সেজন্য। তো দেখুন বন্ধুরা, বাচ্চার মায়ের নামের 3টে অক্ষর লিখবেন, বেশি কিছু লেখার দরকার নেই, বাবার নাম মোবাইল নাম্বার লেখার দরকার নেই। সার্চ অপশানে ক্লিক করবেন, দেখবেন আপনার কাছে অনেক ডিটেলস আসবে, অনেকগুলো বাচ্চার ডিটেলস আসবে। তো আপনার যেটা বাচ্চা বা আপনার যে ডিটেলস আপনি দেখলেই চিনতে পারবেন বা বুঝতে পারবেন। দিয়ে এখানে দেখবেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বার, মোবাইল নাম্বার কোনটা দিয়েছেন, বাবার নাম, মায়ের নাম, সব কিছু লেখা থাকবে। বাচ্চার সম্পর্কের বাচ্চার নাম, বাচ্চার মায়ের নাম, বাচ্চার বাবার নাম, অ্যাপ্লিকেশান নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সার্টিফিকেট নাম্বার, সব কিছুই দেওয়া থাকবে। তো বন্ধুরা, এখান থেকে আপনাকে শুধু অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কপি করে নিতে হবে বা লিখে নিতে হবে। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা লেখার পরে আপনাকে উপরে যে ডাউনলোড করতে হবে, দেখুন কোথা থেকে ডাউনলোড করতে হবে। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কপি করার পরে আপনাকে এটা কেটে দিতে হবে, দিয়ে আবার সিটিজেন সার্ভিস অপশানে যে বার্থ অপশানে ক্লিক করে দিয়ে এখানে আপনাকে ডাউনলোড সার্টিফিকেট যে অপশানটা আছে এটাতে ক্লিক করতে হবে। দিয়ে অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা কপি করেছো সেটাকে এখানে পেস্ট করতে হবে, দিয়ে সার্চ করতে হবে। সার্চ করলে আপনার কাছে একটা ওটিপি আসবে। ওটিপি দেখবেন যেই নাম্বারটা আপনি রেজিস্টার করেছিলেন বা দিয়েছিলেন সেই নাম্বারেই ওটিপি যাবে। সেই নাম্বারটা এখানে আপনাকে লিখতে হবে, ওটিপিটা এখানে লিখতে হবে। ওটিপিটা ভালো করে দেখে দেখে লেখার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে, দিয়ে নিচে দেখবেন ডাউনলোড সার্টিফিকেট বলে অপশান চলে আসবে, মানে ডাউনলোড সার্টিফিকেটটা এখানে দেখাচ্ছে। দিয়ে এখানে আপনাকে ক্লিক করলে আপনার কাছে দেখবেন সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা ডাউনলোড করে মোবাইলে পিডিএফ হিসেবে নিয়ে নিতে পারেন।
দিয়ে যে কোনো নিয়ারেস্ট সাইবার ক্যাফেতে যে সেটা কালার প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে নিতে পারেন, অথবা আপনি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট করলেও হবে, কালার প্রিন্ট আউট করলেও হবে, বিন্দাস যে কোনো প্রিন্ট আউট চলবে, কারণ এটা ডিজিটাল সার্টিফিকেট, এটা যে কোনো প্রিন্ট আউট আপনার চলবে, কোনো অসুবিধা নেই। এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এটা রাইট চিহ্ন করে নেবেন। এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে